এদিকে নিম্নচাপের কারণে দিনভর বৃষ্টি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। বৃষ্টির কারণে ঢাকায় গাড়ি চলছে থেমে থেমে, ফলে যানজট তৈরি হয়, ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এ বিষয়ে বিস্তারিত জানব, যুক্ত হচ্ছেন সহকর্মী সবুজ মাহমুদ। সবুজ মাহমুদ, আপনি এই মুহূর্তে কোন এলাকায় আছেন এবং সেখানকার যানজট পরিস্থিতি একটু জানাবেন। দিনভর বৃষ্টির কারণে রাজধানীর কোন অঞ্চলগুলোতে আসলে তীব্র যানজট বা বেশি যানজট সৃষ্টি হলো, সেই আপডেটটাও আপনার কাছে একটু জানতে চাই। সংশোধন করে দিতে চাই, আমি সুমন মাহমুদ, কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছে এখন। আপনি জানেন যে আবহাওয়া অফিস থেকে কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছে, এটি একটি সুখবর হলেও যে লঘুচাপটি আসলে নিম্নচাপে পরিণত হয়ে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না হলেও বৃষ্টি থামার কিন্তু কোনো সম্ভাবনার কথা তারা জানাননি। তারা বলেছেন যে আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকবে এবং আপনি সংবাদে বলছিলেন যে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং আমরা দেখছি যে সকাল থেকেই রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে এবং আমরা জানি যে রাজধানীতে সামান্য বৃষ্টিপাত যখন আসলে হয় তখনই একটি চরম জলাবদ্ধতা এবং যানজট কিন্তু তীব্র আকার ধারণ করে। আমরা সারাদিন সেই ভোগান্তি কিছুটা কম হলেও অফিস আজ যেহেতু অফিস ডে এবং অফিস ডেতে ছুটির পর থেকে অর্থাৎ 5টার পর থেকে কিন্তু আমরা রাজধানীতে তীব্র যানজট দেখছি। আমরা কিছুক্ষণ আগেই ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে বেশ কিছু এলাকায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়, তারা ইচ্ছা করলেও আসলে সুশৃঙ্খলভাবে আসলে ট্রাফিক ব্যবস্থাপনা করতে পারছেন না এবং এটি আজকের কোনো আসলে বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রত্যেকবারই আমরা দেখছি যে রাজনৈতিক সরকার থেকে শুরু করে সবসময় ঢাকায় আসলে একটু যদি বৃষ্টিপাত হয় তারপরেই কিন্তু আসলে জলাবদ্ধতার কারণে যে তীব্র যানজট আসলে সৃষ্টি হয় সেটি আসলে মোকাবেলা করতে কিংবা সেটি আসলে ম্যানেজমেন্ট করতে কিন্তু আসলে আমাদের ট্রাফিক পুলিশ যারা আছেন তারা কিন্তু হিমশিম খেয়ে যান। আমরা বিশেষজ্ঞদের সঙ্গে এই 5 আগস্ট পরবর্তী কথাতে তারা আগেই কিন্তু পূর্বাভাস দিয়েছিলেন যে বিগত আমলে আসলে 2 সিটি কর্পোরেশনে মেয়ররা আসলে দায়িত্বে থাকা অবস্থায় আসলে ঢাকা শহরবাসী জলাবদ্ধতার যে চিত্র দেখেছে, এইবার তার চেয়ে আসলে ভোগান্তিটা বেশি হবে সেই আশঙ্কার কথা তারা কিন্তু বলেছিলেন। কারণ তারা বলছিলেন যেহেতু দায়িত্বরত কোনো আসলে সিটি কর্পোরেশন থেকে শুরু করে আসলে যে ওয়ার্ডগুলোতে আছে ওয়ার্ডগুলোতে সেই রকম দায়িত্বরতরা আসলে নেই, সেই কারণে জলাবদ্ধতা সৃষ্টি কিন্তু একটি আশঙ্কার কথা তারা বলেছিলেন। যদিও এখন যারা দায়িত্বে আছেন তারা জানাচ্ছিলেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, তবে সেই সর্বোচ্চ চেষ্টার ফলাফল কিন্তু আসলে আমরা খুব বেশি দেখছি না। কারণ এই বৃষ্টি হওয়ার পর থেকেই যে জলাবদ্ধতা এবং যে তীব্র যানজটে পড়ছে নগরবাসী, আপনি নিশ্চয়ই ক্যামেরায় দেখছেন যে এই যে যানজটটি ফার্মগেটমুখী বাসগুলো আসলে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু প্রায় আধা ঘন্টা হলো দেখছি এই বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে এবং আমরা ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে তারা বলছেন যে বিজয় সরণি এলাকায় আসলে জলাবদ্ধতা তৈরি হয়, এই অবস্থা কিন্তু আসলে তৈরি হয়েছে। আসলে একটু দুঃখ নিয়েই বলতে হয় যে আমরা দেখছিলাম যে 2020 সাল পর্যন্ত কিন্তু এই যে ড্রেনেজ ব্যবস্থা কিংবা খালগুলোর যে দেখভাল করার কিন্তু দায়িত্বে ছিলেন ঢাকা ওয়াসা। এই জলাবদ্ধতা দূর করার কারণেই আমরা 20 সালের পরে সিটি কর্পোরেশনকে এই দায়িত্ব নিতে দেখি, কিন্তু এই দায়িত্ব নেওয়ার পরেও কিন্তু আসলে জলাবদ্ধতার বিন্দুমাত্র আসলে উন্নতি এই রাজধানী শহরে হয়েছে বলে কিন্তু মনে হয় না। আমরা খাতা কলমে হিসাবে দেখেছি যে গত 1 দশকে প্রায় 1000 কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র জলাবদ্ধতা নিরসনে, কিন্তু সেই 1000 কোটি টাকা আসলে কোথায় কিভাবে খরচ হলো এবং তার আসলে ফলাফল এই রাজধানীবাসী কি পেল সেই প্রশ্ন কিন্তু আসলে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে যখন কথা বলি তারা সবসময় কিন্তু সেই প্রশ্নটি তোলেন এবং তারা এটি বলেন যে এই জলাবদ্ধতা নিরসন করতে গেলে আসলে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার আছে। সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কিন্তু আসলে কোনো সরকার কোনো সময়ই করে না। আপনাকে একটি তথ্য আসলে বলে রাখতে চাই যে আমরা স্বাধীনতার পরে এই রাজধানীতে প্রায় 57টি কিন্তু আসলে খাল ছিল, যে খালগুলো দিয়েই কিন্তু আসলে পানি নিষ্কাশন হতো। সেই খালের সংখ্যা এখন মাত্র 26, যার বেশিরভাগই দখলে আছে। সো এই খালের যদি 15টি খালও আসলে দখলমুক্ত করা যায় তাহলে কিন্তু এই জলাবদ্ধতা নিরসন করা সম্ভব এবং রাজধানীর যে মানুষজনের যে ভোগান্তি সেই ভোগান্তি কিছুটা হলেও লাঘব হওয়া সম্ভব। তো এই ছিল আসলে বৃষ্টি। তানভীর, যুক্ত হবার জন্য রাজধানীর বর্তমান যানজট পরিস্থিতি বলছিলেন সহকর্মী সুমন তানভীর।